তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। 1176 সালের এপ্রিল মাস, হিজরি 571 সালের শাওয়াল মাসে অনুষ্ঠিত হয় তুর্কমানে এক মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধে মুজফফরউদ্দিনের চরম পরাজয় ঘটেছিল। সুলতান আইয়ুবী বলতে গেলে এই যুদ্ধেই নামধারী মুসলিম শত্রুদের কোমর ভেঙে দিয়েছিলেন। কিন্তু এই যুদ্ধে সুলতান আইয়ুবীরও এত বেশি ক্ষতি হয়েছিল যে যুদ্ধ পরবর্তী 2 মাস তিনি তুর্কমান সমরাঙ্গন থেকে বের হতে পারেননি। তার দক্ষিণ বাহিনী শেষ হয়ে গিয়েছিল, তাতে তার নিজের দক্ষিণ হস্তই যেন ভেঙে গিয়েছিল। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তিনি নতুন সৈন্য ভর্তি শুরু করলেন। সাথে সাথে তিনি মিশর এবং দামেস্কে কাসেদ পাঠালেন সামরিক সাহায্য চেয়ে। যদি তার এত বেশি ক্ষতি না হতো, তবে তিনি বিলম্ব না করে হলব, মোশেল এবং হারেনের উপর আক্রমণ চালাতেন। আর তিনি যদি তেমন আক্রমণ চালাতে পারতেন, তবে ফিলিস্তিনের পথে অগ্রাভিযানে যেই সব মুসলমান বাধা হয়ে দাঁড়িয়েছিল, অচিরেই তিনি তাদের সঠিক পথে আনতে পারতেন, অথবা তাদের সব সামরিক শক্তি নিঃশেষ করে দিতে পারতেন। এই বিজয় আমার বিজয় নয়। যুদ্ধ অবসানের পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার সেনাপতিদের বলছিলেন, এই বিজয় আসলে খ্রিস্টানদের বিজয়। তারা আমাদের দুর্বল করতে চায়। তাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে। তারা আমার অগ্রাভিযানের গতি দুর্বল করে ফিলিস্তিনের উপর তাদের আধিপত্য দীর্ঘস্থায়ী করতে চায়। তাদের এই উদ্দেশ্য সফল হয়েছে এই যুদ্ধে। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আমাদের মুসলমান ভাইরা বুঝবে কাফেররা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। যখন তারা মুসলমানদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তখন বুঝতে হবে এই বন্ধুত্বের মধ্যেও লুকিয়ে আছে শত্রুতা এবং ষড়যন্ত্র। আমি বলতে পারি না ইতিহাস লেখার সময় ঐতিহাসিকরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি লিখবেন। তারা যদি লেখেন মুসলমানরা নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে গেছে, তাহলে তা খণ্ডনের কোনো ভাষা নেই আমার। সুলতান আইয়ুবী যখন তার মুসলমান ভাইদের জন্য এই দরদ এবং আবেগ প্রকাশ করছিলেন, সেই সময় তার অজ্ঞাতে তার সেই সব মুসলমান ভাইরা ষড়যন্ত্রের নতুন এক ছক তৈরি করছিল, যারা তুর্কমানের অদূরে সংঘটিত সেই রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল। তারা তাকে হত্যা করার নতুন পরিকল্পনা তৈরি করছিল। এই পরিকল্পনায় সামিল হয়েছিল গুমস্তাগিন এবং হত্যাকারী দলের সর্দার শেখ মান্নান। সে সময় শেখ মান্নান আসিয়াত নামক এক কেল্লায় অবস্থান করছিলেন। তাকে এই কেল্লা উপহার দিয়েছিল খ্রিস্টানরা। শেখ মান্নান খ্রিস্টানদের কাছ থেকে এই কেল্লা উপহার পাওয়ার পর সারা দেশে ছড়িয়ে থাকা তার গুপ্তঘাতক দলের সদস্যদের এনে জড়ো করেন এই কেল্লায়। তারপর সেখানে চলতে থাকে তাদের নানা রকম প্রশিক্ষণ। এইসব প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল একটাই, যে কোনোভাবে সুলতান আইয়ুবীকে হত্যা করা। আসিয়ান আর তুর্কমান অঞ্চলের মাঝামাঝি এক বিশাল মরুভূমি। মরুভূমি না বলে তাকে দুনিয়ার জাহান্নাম বলাই ভালো। সুলতান আইয়ুবীর 4 কমান্ডো সৈন্য রাস্তা ভুলে চলে এসেছিল এই মরু জাহান্নামে। সূর্য দিগন্তের পারে হেলে পড়েছিল। কমান্ডো নেতা আল নাসের ঘুম ভাঙল পড়ন্ত বেলায়। শুয়ে থেকেই চোখ খুলল কমান্ডো নেতা। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তার দুঃসহ সফরের কথা। দ্রুত সে উঠে বসলো এবং চারিদিকে তাকালো। দেখলো মেয়ে দুজন তখনও তেমনই বসে আছে। আল নাসেরের মনে পুরনো ভয় আবার জেগে উঠল। মেয়েদের একজন বলল, ঘুম কেমন হলো? ভালো। এখন কি ক্লান্তি কিছুটা কমেছে? হ্যাঁ, এখন আমি সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ। সফর করতে তেমন কষ্ট হবে না আর। মেয়েরা তার সাথে এমন অন্তরঙ্গভাবে কথা বলছিল, আল নাসের অনুভব করলো মেয়েরা তাদের সাথে কোনো দুর্ব্যবহার করছে না। তবু আল নাসেরের ভয় গেল না, কারণ তখনও সে তাদেরকে মানুষ নয়, জিন ভাবছিল। এদের সাথে কথাবার্তা এবং আচরণে তাই সে সাবধানতা অবলম্বন করছিল। ওদেরকে জাগাও। আল নাসেরের সঙ্গীদের দিকে ইশারা করে মেয়েদের একজন বলল, আমাদেরকে বহুদূর যেতে হবে। আল নাসের সঙ্গীদের জাগালো। বড় মেয়েটি সঙ্গের মেয়েটিকে কিছু বলল। সে উঠে দাঁড়ালো এবং ঘোড়ার কাছে এগিয়ে গেল। সে ঘোড়ার সাথে বাঁধা থলি থেকে কিছু বের করলো এবং পানির মশক খুলে নিচে নামিয়ে আনলো। তারপর মশকের মুখ খুলে থলি থেকে বের করা জিনিস তাদের ভেতর ঢেলে দিল। এবার সে মশক ভালো করে ঝাঁকিয়ে কমান্ডোদের কাছে নিয়ে এলো। মশকটি আল নাসেরের হাতে ধরিয়ে দিতে দিতে বলল, সঙ্গীদের নিয়ে পানিটুকু পান করে নাও, কারণ সফরের সময় আর পানি পাবে না।
বড় মেয়েটা তাদের কিছু শুকনো খাবার দিল। আল নাসের এবং তার সাথীরা সেই খাবার খেয়ে সবাই পানি পান করে নিল। ওরা যখন খাওয়া দাওয়া করছিল সেই ফাঁকে মেয়েরা তাদের ব্যাগ এবং মশক গুছিয়ে নিয়ে ঘোড়ার দিনের সাথে বাঁধল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। মেয়েরা তাদের তাড়া দিল, কই চলো। ওরা চলতে শুরু করলো। একটু পরই নেমে এলো রাতের আধার। ওরা সবাই হাঁটছিল স্বাভাবিক গতিতে। বড় মেয়েটি তার ঘোড়া আল নাসেরের কাছাকাছি নিয়ে বলল, তোমরা তো এই স্থানকে জাহান্নাম বলছিলে। না না, কি বলছো তুমি? আল নাসের উৎফুল্ল কণ্ঠে বলল, এখন তো দেখছি চারিদিকে সবুজ মাঠ, অবারিত ঘাসের সমাহার, শান্ত শীতল সমীরণ, চাঁদের মায়াবী জ্যোৎস্না। এ তো জাহান্নাম নয়, জান্নাতের বাগান। তুমি কেমন করে এত শীঘ্রই এমন মনোরম জায়গায় নিয়ে এলে আমাদের? তার তিন সঙ্গীও অবাক বিস্ময়ে তাকাচ্ছিল এদিক ওদিক। তোমরা কি সবাই সবুজ মাঠ দেখতে পাচ্ছ? কমান্ডোদের দিকে তাকিয়ে মেয়েটি প্রশ্ন করলো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আদিগন্ত সবুজ মাঠের উপর দিয়ে অনেক আগ থেকেই পথ চলছি, একজন বলল। বাকিরাও উৎফুল্ল কণ্ঠে সায় দিল সেই কথাই। আসলে সেইখানে মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না। মেয়েরা গোপনে তাদেরকে পানির সাথে হাসিস মিশিয়ে খাইয়ে তাদেরকে সম্মোহন করার চেষ্টা করছিল। এখন তারা ছিল হাসিসের নেশার ঘরে। এই মুহূর্তে মেয়ে দুইজন যা বলছিল তারা তাই মনে করছিল। মেয়ে দুইজন তাদেরকে বলছিল, তোমরা এখন সবুজ মাঠের উপর দিয়ে জ্যোৎস্নাভরা রাতে সুন্দর পরিবেশ দিয়ে হেঁটে যাচ্ছ। তাদেরও তাই মনে হচ্ছিল। চার কমান্ডো মেয়ে দুজন যা বলছিল ঠিক তাই দেখতে পাচ্ছিল। বড় মেয়েটি আল নাসেরকে বলল, এসো এখানে কিছুক্ষণ বসি। ওরা থেমে গেল এবং মখমলের মতো কোমল ঘাসের উপরেই বসে পড়ল। বড় মেয়েটি আল নাসের এবং তার সাথীকে বলল, তোমরা আমার চোখের দিকে তাকাও। অন্য মেয়েটিও আল নাসেরের দুই সাথীকে সামনাসামনি বসিয়ে তাদেরকে বলল, তোমরা আমার চোখের দিকে তাকাও। চারজন কমান্ডো সৈন্য অনুগত ভিত্তের মতো সেই হুকুম তামিল করলো। তারা পাশাপাশি বসে তাকালো দুই মেয়ের চোখের দিকে। মেয়েরা তখন সুমিষ্ট সুরে ওদের বলছিল, এই তোমাদের বেহেশত। এখানকার ফুলের সৌন্দর্য দেখো, এগুলোর ঘ্রাণ নাও। দেখো কি সুন্দর ছোট ছোট পাখিরা উড়ছে এই ফুল বাগানে। মেয়েদের সেই সুরল কণ্ঠের জাদু চারজনের জ্ঞান এবং বুদ্ধির উপর গভীর প্রভাব বিস্তার করছিল। তারা ভাবছিল সত্যি তারা বেহেশতে চলে এসেছে। এরা মানুষও নয়, জিনও নয়, এরা সেই বেহেশতের হুর যাদের কথা আল্লাহ কোরআনে বারবার উল্লেখ করেছেন। আল নাসের পরে হাসান বিন আবদুল্লাহকে যে রিপোর্ট দিয়েছিল তাতে সে বলেছিল, মেয়েদের চোখের দিকে তাকিয়ে আমি সামনে পানির স্বচ্ছ ঝর্ণা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। রং বেরঙের ফুলে ভরা বাগান দেখছিলাম। সবুজ পাতার ফাঁকে আকর্ষণীয় ফুলের গুচ্ছ দেখে মনে হচ্ছিল অপূর্ব এবং অনিন্দ সুন্দর এই বাগান, যেই বাগানের সৌন্দর্য এবং ফুলের সুষমা বর্ণনা করার মতো নয়। কিছুক্ষণ পর মেয়েরা সেখান থেকে আবার উঠে পড়ল। কাফেলা চলতে শুরু করলো। চারজন কমান্ডো মখমলের মতো ঘাসের মধ্যে দিয়ে চলতে লাগলো, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে তখনও বালির প্রান্তরই ছিল। কোথাও কোথাও ছিল মাটির কঠিন শিলা। তারা চারজনই গান গাইতে গাইতে পথ চলছিল। মেয়েরা ঘোড়ার পিঠে চলছিল আসিয়ার দুর্গের দিকে, যেখানে ফেদাইনদের গুপ্তঘাতক দলের সর্দার শেখ মান্নান থাকে। আল নাসের এবং তার সাথীদের কিছুই জানা ছিল না তারা কোথায় যাচ্ছে। তাদের অনুভূতি এবং বিবেক বুদ্ধি মরে গিয়েছিল। তারা যাচ্ছিল না, বরং বলা যায় ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। আল নাসের মেয়েদের আগে আগে তার সাথীদের সঙ্গে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে পিছন ফিরে পথের নিশানা ঠিক আছে কিনা জেনে নিচ্ছে মেয়েদের কাছ থেকে। বড় মেয়েটি বলল, পথ হারানোর কোনো ভয় নেই তোমাদের, আমরা তো তোমাদের সাথে আছি। পেছনে না থেকে তোমরা আমাদের সামনেই চলো না কেন, তাতে আমাদের পথ হারানোর কোনো ভয় থাকে না। মেয়েরা ঘোড়া সামনে নিয়ে গেল। কমান্ডোরা নিশ্চিন্ত মনে তাদের অনুসরণ করতে লাগলো। রাত আরো গভীর হলো। আইয়ুবের চার জানবাজ কমান্ডো একসাথে গান গাইতে গাইতে পথ চলছে। কোনো রকম দুঃখ কষ্ট যেন তাদের স্পর্শ করতে পারছে না। পায়ের নিচের বালি, মাটি বা পাথর তাদের কাছে মনে হচ্ছিল পুষ্পিত উদ্যানের সবুজ সতেল ঘাসের মখমল। ছোট মেয়েটি বড় মেয়েটিকে বলল, এদেরকে আসিয়াত নিয়ে গিয়ে কি করবে? আমাদের ওস্তাদ শেখ মান্নানের কাছে এর চেয়ে বড় উপহার আর কিছুই নেই। বড় মেয়েটি উত্তর দিল, এরা সুলতান সালাউদ্দিন আইয়ুবের গোয়েন্দা, তুমি জানো না? ওস্তাদের কাছে এদের মূল্য কত? আমাকে বিশেষভাবে তিনি জানিয়েছেন সালাউদ্দিন আইয়ুবের একটা গোয়েন্দা ধরা 1000 সৈন্য হত্যার চেয়েও বেশি। কারণ 1000 সৈন্য হত্যা কেবল নতুন সৈন্য ভর্তি করে তিনি সেই ক্ষতিপূরণ পুষিয়ে নিতে পারবেন। কিন্তু একজন গোয়েন্দা ওস্তাদের হাতে ধরা পড়লে তিনি এমনভাবে মগজ ধোলাই করে তাকে ফেরত পাঠাবেন যখন সে আর আইয়ুবের সৈন্য থাকবে না, সে হয়ে যাবে আমাদের। অথচ আইয়ুবের বাহিনীতে তারা অবাধে বিচরণ করতে পারবে। তাদের যে কোনো গোপন খবর আমাদের সরবরাহ করতে পারবে। আমাদের হয়ে আইয়ুবীকে বা তার কোনো জেনারেলকে হত্যা করতে পারবে। আরও যে কত কিছু তাদেরকে দিয়ে করানো সম্ভব তা তুমি কল্পনাও করতে পারবে না। সেজন্য গোয়েন্দা ধরার দরকার কি? যে কোনো সৈন্য ধরলেই তো হয় না? সৈন্যদের নির্দিষ্ট ব্যারাক আছে, চলাচলের নির্দিষ্ট জায়গা আছে, যখন যেখানে খুশি তারা যেতে পারে না। কিন্তু গোয়েন্দাদের কাজই হলো সংবাদ সংগ্রহ এবং তা আইয়ুবের কাছে পৌঁছে দেওয়া। এজন্য তারা যত্রতত্র অবাধে বিচরণ করতে পারে।
তাছাড়া গোয়েন্দাদের আছে কমান্ডো প্রশিক্ষণ। সুলতান আইয়ুবী তার গোয়েন্দাদের এমন কমান্ডো প্রশিক্ষণ দিয়ে রেখেছে যে ট্রেনিং সেনাবাহিনীর অফিসাররাও পায় না। শক্তিতে, বীরত্বে, ক্ষিপ্রতায় তারা হয় অসাধারণ, আর মানসিক দিক দিয়ে এরা আপন কর্তব্য পালনে হয় পাগলপাড়া এবং জান কবুল। তাই তো বলি, এই চারজন সৈনিক রাতের এমন দুর্ধর্ষ আক্রমণ চালানোর পর যুদ্ধের ক্লান্তি এবং অবসাদ নিয়ে মরুভূমির কঠিন বিপদে কিভাবে এত সময় বেঁচে রইল। কোনো মানুষের পক্ষে এমন বিপদ এবং ক্ষুধা তৃষ্ণা সহ্য করে বেঁচে থাকা আদৌ কি সম্ভব? এদের না দেখলে তা বিশ্বাসই করতাম না। রাত ক্রমশ এগিয়ে যাচ্ছিল ভোরের দিকে। যতই রাত বাড়ছিল তাদের ঠিকানা ততই নিকটবর্তী হচ্ছিল। এই মেয়ে দুটিকে কি তাদের পরিচয়? এরা সেই জাতির মেয়ে যাদের কাহিনী এবং ইতিহাস বর্ণনা করা হয়েছে কোরআনে। এরা সেই ইহুদি এবং খ্রিস্টান কন্যা, মুসলমানদের ঈমান ক্রয়ের জন্য যাদের লেলিয়ে দেওয়া হয়েছিল। ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের সাথে অসংখ্য সম্মুখ সমরে পরাজিত হয়ে বেছে নিয়েছিল এই পথ। তারা তাদের শ্রেষ্ঠ সুন্দরীদের এই কাজে লাগিয়ে দিয়েছিল। এই জন্য প্রতিষ্ঠা করেছিল ট্রেনিং স্কুল। সেই সব স্কুল থেকে এইসব মেয়েদের শিখিয়ে দেওয়া হতো কিভাবে মুসলমানদের ঘায়েল করতে হবে। তাদেরকে সেখানে শারীরিক প্রশিক্ষণ দেওয়া হতো, মানসিক প্রশিক্ষণও দেওয়া হতো। ওস্তাদ শিক্ষকরা তাদের শেখাতো দুষ্কৃতির নানা কৌশল এবং কায়দা কানুন। এই ওস্তাদরা তাদের শেখাতো মুসলমানদেরকে নিজ উদ্দেশ্যে ব্যবহার করার বিভিন্ন কৌশল। এই মেয়েদের শেখানো হতো দুষ্টুমি এবং নির্লজ্জতা, শেখানো হতো নিজেদের লোভনীয় করে উপস্থাপন করার নানা কৌশল। এই কাজে বেশি আগ্রহী ছিল ইহুদিরা। মুসলমানদের ওরা মনে করত সবচেয়ে বড় শত্রু, তাই তাদের সুন্দরী মেয়েদেরকে পাঠিয়ে দিত এইসব প্রশিক্ষণ স্কুলে। এই দুই মেয়েকে কিছুদিন আগে খ্রিস্টানরা মুসলের আমির সাইফুদ্দিনকে উপহার স্বরূপ পাঠিয়েছিল। সাইফুদ্দিন সুলতান আইয়ুবীর ঘোর বিরোধী, একথা সবাই জানত। এই মেয়েদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো, প্রথমত তারা গোয়েন্দাগিরি করবে, দ্বিতীয়ত সাইফুদ্দিন যেন কখনো ভুলে সালাউদ্দিন আইয়ুবীর সাথে আপোষের চিন্তা না করে সেই দিকে নজর রাখবে, তৃতীয়ত সম্মিলিত ঐক্য ফ্রন্টের এক আমির যেন অন্য আমিরকে বিশ্বাস না করে, সেই জন্য তাদেরকে পরস্পর বিরোধী বানিয়ে রাখবে। কিন্তু এই বিরোধ যেন শত্রুতায় পর্যবসিত না হয় সেদিকেও দৃষ্টি রাখবে। এই কাজ যে কেবল এই মেয়েদের দিয়ে শুরু করেছিল তা নয়, মুসলমান প্রত্যেক আমিরের হেরেমেই খ্রিস্টানদের পাঠানো চর এইভাবে নিয়োজিত ছিল। সাইফুদ্দিন সম্মিলিত বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে যখন তুর্কমান সমরাঙ্গনে সুলতান আইয়ুবীর বিরুদ্ধে লড়তে যায়, তখন তৎকালীন নিয়ম অনুসারে তার মহলের সেরা সুন্দরীদের সঙ্গে নাই নাচ গান এবং ফুর্তির জন্য। এই দুই খ্রিস্টান মেয়ে ছিল তার ওই অভিযানে। সাইফুদ্দিন জানত এরা মুসলমান এবং অভিজাত ঘরের মেয়ে, কিন্তু সাইফুদ্দিনের দুর্ভাগ্যই বলতে হয়, নইলে তুর্কমান যুদ্ধে যে ঝড়ের আক্রমণে পড়েছিল সে কেন এই ঝড়ের আক্রমণে পড়বে? যে ঝড়ের কথা আগেই উল্লেখ করা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগেই সেই ঝড় তার বাহিনীকে তছনছ করে দিয়েছিল। এই ঝড়ের মধ্যেই ফৌজি নামের এক মেয়ে ঘোড়ার পিঠে করে নিজের ভাইয়ের লাশ নিয়ে হাজির হয়েছিল সুলতান আইয়ুবীর ক্যাম্পে। সম্মিলিত বাহিনীর পক্ষ থেকে প্রবল আক্রমণ আসছে, এই খবর সেই সুলতানকে জানিয়েছিল। তার এই ছোট্ট একটা খবরই বলতে গেলে তুর্কমান যুদ্ধে সুলতান আইয়ুবীর বিজয়ের জামিন হয়েছিল। সুলতান আইয়ুবী ফৌজির কাছ থেকে খবর পাওয়ার পর আর কাল বিলম্ব করেননি। তিনি দ্রুত প্রস্তুত হয়ে ছুটে গিয়েছিলেন যেখানে দুশমন অপেক্ষা করছে সেখানেই। ফৌজির খবরের কারণে দুশমন হামলা করার আগেই তিনি তাদের উপর চড়াও হতে পেরেছিলেন। সাইফুদ্দিন এই অতর্কিত আক্রমণের হামলার জন্য প্রস্তুত ছিল না। এজন্যই সাইফুদ্দিনের বাহিনী সহজে ধরাশায়ী হয়। অতর্কিত হামলার ফলে অনেক সৈনিক বলতে গেলে নিজের অজ্ঞাতেই মারা পড়ে এবং বন্দী হয়ে যায়। ফলে যুদ্ধটা একতরফাভাবেই শেষ হয়। যুদ্ধের ময়দান সালাউদ্দিন আইয়ুবী নিয়ন্ত্রণে নিয়ে নেন। খ্রিস্টান এই দুই মেয়ে দেখল সাইফুদ্দিন এবং তার সম্মিলিত বাহিনী চরম মার খাচ্ছে আইয়ুবীর বাহিনীর হাতে। যুদ্ধের জগতেই তাদের সম্মিলিত বাহিনীর পরাজয় অনিবার্য। এই অবস্থা দেখে তারা প্রমাদ গুনল এবং সমরাঙ্গন থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে লাগলো। এরা নিঃসঙ্গ ছিল না। খ্রিস্টানদের তাবেদার কিছু মুসলমান এজেন্ট সাইফুদ্দিনের উচ্চ পদে নিয়োজিত ছিল। এই মেয়েরা সবসময় তাদের সাথে যোগাযোগ রাখত। খ্রিস্টান এজেন্টরা যখন দেখলো যুদ্ধের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, সম্মিলিত বাহিনীর পিছু হটা ছাড়া আর কোনো গত্যন্তর নেই, তখন তারা এই দুই মেয়েকে সেখান থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। কারণ তারা জানতো খ্রিস্টানদের কাছে এই দুই মেয়ের দুটি কদর এবং মূল্য কত। সাইফুদ্দিন যুদ্ধের ময়দানে ছোটাছুটি করে বেড়াচ্ছে, মহলের মেয়েরা তখন তাঁবুর মধ্যে জড়সড় হয়ে বসে আছে। ওই দুই খ্রিস্টান মেয়ে তখন তাঁবুর বাইরে এলো। সেখানে দাঁড়িয়ে ওরা ময়দানের অবস্থান দেখছিল। এমন সময় সেখানে দেখা দিল এক এজেন্ট। বলল, ময়দানের অবস্থা ভালো নাই, তোমাদের সরে পড়া উচিত। আমরাও সেই কথাই ভাবছিলাম। এখনও বেরোবার মতো পরিবেশ আছে, জলদি বেরিয়ে যাওয়া, একটা বিহিত ব্যবস্থা করো। মেয়েরা তাঁবুর ভেতরে গেল, গুছিয়ে নিল নিজেদের অপরিহার্য সামগ্রী। তারপর তাঁবু থেকে বেরিয়ে একটু দূরে এসে অপেক্ষা করতে লাগলো সেই এজেন্টের। একটু পর ফিরে এলো এজেন্ট। সে তাদের দুজনের জন্য নিয়ে এসেছে দুটো ঘোড়া। ঘোড়ার জিনের সাথে পানির 4টি মশক এবং 2-3 ব্যাগ খাবার বেঁধে দিয়ে বলল, আর কিছু লাগবে? না, শুধু এই ব্যাগটা বেঁধে দাও। এতে কি আছে? তেমন কিছু নয়, আমাদের সামান্য কাপড় চোপড়,
অতিরিক্ত দুটো খঞ্জর এবং কিছু হাসিস। ওই থলিটি বেঁধে দেওয়া হলো ঘোড়ার জিনের সাথে। এই থলিতে আরো এক ধরনের নেশার দ্রব্য ছিল, যার কোনো স্বাদগন্ধ কিছু নেই। কাউকে ধোঁকা দিয়ে পান করালে সে বুঝতে পারবে না তাকে পানি দেওয়া হয়েছে নাকি তাতে অন্য কিছু মেশানো হয়েছে। কিন্তু এই কথা মেয়ে দুটির এজেন্টকে বলল না। এই দুটি নেশার জিনিস তারা সাথে নিয়েছে, যদি কোনো পুরুষের হাতে ধরা পড়ে যায় তবে তাদেরকে এসব পান করিয়ে নিজেদের রক্ষা করতে পারবে। রাতের আধারে যুদ্ধের ময়দানে যখন রক্তাক্ত যুদ্ধ চলছে, তখন সেই এজেন্ট মেয়ে দুটিকে ঘোড়ার পিঠে উঠিয়ে তুর্কামন রণাঙ্গন থেকে বহু দূর নিয়ে এলো। তারপর তাদের খুব ভালো করে বুঝিয়ে বলল কোন পথে তারা দ্রুত আসিয়াত ফিরে যেতে পারবে। মেয়েদেরকে আসিয়াত দুর্গের পথ দেখিয়ে সে সেখান থেকে ফিরে এলো। রাতের আধারে দুই মেয়ে রওনা করলো আসিয়াত দুর্গে। বড় মেয়েটি বুদ্ধিমতী, কৌশলী এবং বীরাঙ্গনা। সে ছোট মেয়েটাকে সাহস দিয়ে বলল, ভয়ের কিছু নেই, আমি আসিয়াতের পথ চিনি। তারা সকাল হওয়ার আগেই সবুজ শ্যামল এলাকা পেরিয়ে কঠিন শিলাময় অঞ্চলে প্রবেশ করলো। তারপর ঢুকলো সে এলাকায় যে অঞ্চলকে পৃথিবীর জাহান্নাম বলা হয়। তারা দ্রুত ঘোড়া ছুটিয়ে সেই মরু জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু একটু পরেই সূর্যের উত্তাপ অসহনীয় হয়ে উঠল এবং বাতাস ক্রমে গরম হতে লাগলো। সূর্য যখন মাথার উপর উঠে এলো, তখন তারা একটি উপত্যকা দেখতে পেল। এই উপত্যকায় পাহাড়ের ঢালে আশ্রয় নেওয়ার জন্য তারা আরো দ্রুত ঘোড়া ছুটালো এবং একসময় সেখানে গিয়ে পৌঁছলো। এখানে ভিতরের দিকে আশ্রয়ের মতো প্রশস্ত জায়গা ছিল। তারা সেই ছায়াঘন পাহাড়ের ঢালে আশ্রয় নেওয়ার জন্য থেমে গেল। ওখানে তারা আহার এবং পানি পান করে বিশ্রাম করছে। এই সময় তাদের নজরে পড়ল আল নাসের এবং তার সাথীরা। এদের দেখেই বড় মেয়েটি বুঝতে পারল এরা ক্ষুধ পিপাসায় কাতর হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার প্রশিক্ষণ অনুযায়ী সেই সকল অভিনয় শুরু করলো। শেষ পর্যন্ত তার অভিনয় সফল প্রমাণিত হলো এবং আল নাসের এবং তার সাথীরা তাদেরকে জিন ভেবে ভীত হয়ে পড়ল। শেষ পর্যন্ত রওনা করার আগে মেয়েটি তাদেরকে নেশায় মাতাল করে এদেরকে সম্মোহন করলো। তাদের চোখের সামনে মেলে ধরলো ফুলের বাগান, সবুজ মাঠ, পাখির কিচিরমিচির শব্দ আর গালিচার মতো নরম ঘাসের বিছানা। এটা ছিল হাসান বিন সাবার এক বিশেষ আবিষ্কার। লোকদেরকে হাসিস এবং নেশার দ্রব্য পান করিয়ে তাদের মনে সুন্দর এবং মধুর দৃশ্য সৃষ্টি করার ক্ষেত্রে সে সবিশেষ সাফল্য লাভ করেছিল। তার মৃত্যুর পরও ফেদাইনরা এই নেশার দ্রব্যের ব্যবহার অব্যাহত রাখত। ওরা যখন মরুভূমিতে পথ চলতে চলতে গল্প করছিল, আসিয়াত কেল্লায় তখন হারানের শাসক গোমস্তগিন শেখ মান্নানকে বলছিল, আরো একবার চেষ্টা করে দেখো মান্নান, আইয়ুবীকে হত্যা করার কোনো না কোনো পথ তুমি পেয়েই যাবে। তুর্কামানে মুজফফর উদ্দিনের আক্রমণকে ব্যর্থ করার পর সুলতান আইয়ুবী তার সেনাপতি এবং কমান্ডারদের বললেন, এখন যুদ্ধ শেষ হয়েছে, এবার তোমরা গনিমতের মাল ভাগ করতে পারো। গনিমতের মাল ছিল অপরিমেয়। গাজী সাইফুদ্দিনের আশ্রয় ক্যাম্পে প্রচুর সোনা এবং নগদ অর্থ পাওয়া গেল। শত্রু সেনাদের লাশের পোশাকেও নগদ অর্থ এবং সোনার আংটি ছিল। আর বিভিন্ন সাজ সরঞ্জাম এবং অস্ত্রপাতি পাওয়া গেল বেশুমার। সুলতান আইয়ুবী সৈন্যদের ব্যবহার্য জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র তার সৈন্যদের মাঝে বন্টন করে দিলেন। অন্যান্য জিনিসপত্র দামেস্ক এবং কায়রোতে পাঠিয়ে দিলেন গরিবদের মধ্যে বিলি বন্টনের জন্য, কারণ মিশর এবং সিরিয়া তখন একই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তৃতীয় অংশ পাঠিয়ে দিলেন মাদ্রাসাতুল নিজামুল মুলকের উদ্দেশ্যে। ইউরোপের প্রসিদ্ধ ঐতিহাসিক লেন পল বর্ণনা করেছেন, সুলতান আইয়ুবী এই শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা লাভ করেছেন। তিনি আরও লিখেছেন, বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে প্রমাণ পাওয়া যায় সুলতান আইয়ুবী তার নিজের জন্য গনিমতের মালের কিছুই রাখতেন না। গনিমতের মাল বন্টনের পর তিনি যুদ্ধবন্দীদের দিকে মনোযোগ দিলেন। এইসব যুদ্ধবন্দীদের সবাই ছিল মুসলমান। সুলতান আইয়ুবী তাদের সবাইকে এক জায়গায় একত্রিত করে বললেন, তোমরা সবাই মুসলমান হয়েও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ। তোমাদের পরাজয়ের কারণ তো এটাই যে এই যুদ্ধে তোমরা জিহাদি প্রেরণা থেকে বঞ্চিত ছিলে। তোমাদের শাসক ইসলামের জঘন্যতম শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে তার শক্তি বৃদ্ধি করেছে। তাই তোমাদের ভাগ্যে জুটেছে দুনিয়াতে লাঞ্ছনা, পরকালেও তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব এবং শাস্তি। কিন্তু আল্লাহ বড় মেহেরবান, তিনি তার অপরাধী এবং গুনাহগার বান্দাদের জন্য ক্ষমা এবং মাগফিরাতের দোয়ার খোলা রেখেছেন। জানি না তোমরা তওবা করে ইসলামের পথে ফিরে এলে সেই ক্ষমা এবং মাগফিরাত তোমাদের ভাগ্যে জুটবে কিনা। তবে আমি এটুকু বুঝি যে পাপ তোমরা করেছো তার থেকে মুক্তির একটাই পথ খোলা আছে, আর তা হলো তোমরা আবার ইসলামের সৈন্য হয়ে যাও এবং তোমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য জিহাদে নিজেদের নাম লেখাও। সুলতান আইয়ুবীর এই বক্তৃতা বন্দীদের হৃদয় ছুঁয়ে গেল। এই বক্তৃতায় বন্দীদের জন্য শাস্তির পরিবর্তে কেবল মুক্তির ঘোষণায় ধ্বনিত হয়নি, সেই সাথে তাদের অপরাধ ক্ষমা করে দিয়ে তাদেরকে নিজের বাহিনীতে সামিল করার মহৎ প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সুলতানের এই ক্ষমাসুন্দর আহ্বানে সবাই আবেগ আপ্লুত হয়ে উঠল। তাদের মধ্যে নতুন করে জিহাদের প্রেরণা সৃষ্টি হলো এবং তারা আল্লাহু আকবার ধ্বনিতে মুখর করে তুলল পুরো এলাকা। সুলতান আইয়ুবী ঘোষণা শেষ করলেন, যারা জিহাদের উদ্দেশ্যে আমার বাহিনীতে সামিল হতে চাও তারা আমার সৈন্য দলে নাম লেখাও, আর যারা বাড়ি যেতে চাও মুসলেকা দিয়ে তারা চলে যেতে পারবে। কিন্তু দেখা গেল কেউ বাড়ি যাওয়ার প্রস্তাব করলো না, বরং সবাই সুলতান আইয়ুবের সেনা দলে নাম লেখানোর জন্য ভিড় করলো।
এমনিভাবে সুলতান আইয়ুবের সৈন্য সংখ্যা বেড়ে গেল। এরা সবাই ছিল প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক। নতুন করে সামরিক প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল না ওদের, কিন্তু সুলতান আইয়ুবী বললেন এদেরকে আমার বিশেষ যুদ্ধের কৌশল শিখতে হবে এবং মানসিক দিক দিয়ে ওদেরকে জিহাদি জজবায় উজ্জীবিত করে তুলতে হবে। ফলে শুরু হয়ে গেল তাদের ট্রেনিং। এই জন্য সুলতান আইয়ুবী অভিযান বন্ধ রাখলেন। সৈন্যবাহিনীকে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়ার ফাঁকে তিনি দামেস্ক এবং কায়রোতে খবর পাঠালেন সামরিক সাহায্য পাঠানোর। মনোযোগ দিলেন আহত সৈন্যদের চিকিৎসার দিকে। মোটের ওপর মুজফফর উদ্দিনের সাথে সংঘর্ষে তার যে সামরিক ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নেওয়ার জন্য তিনি সর্বাত্মক পদক্ষেপ নিলেন। আসিয়াদ দুর্গ বর্তমান লেবানন সীমান্তবর্তী একটি স্থান। মিশরের লেখক মুহাম্মদ ফরিদ আবু হাদিদের বর্ণনা থেকে জানা যায়, আসিয়াদ দুর্গ ফেদাইন নেতা শেখ মান্নানের কেন্দ্রস্থল ছিল। ফেদাইন একটি গুপ্তঘাতক দল। এর মূল নেতা ছিল হাসান বিন সাবা। তার মৃত্যুর পর বিভিন্ন জন এর নেতৃত্ব দিয়েছে। এই ঘটনা যখন সংঘটিত হয় তখন এর নেতা ছিল শেখ মান্নান। ফেদাইন নেতা হিসেবে আসিয়াদ দুর্গের একমাত্র কর্তৃত্ব ছিল শেখ মান্নানের হাতে। সে হাসান বিন সাবার গদিনসিন হিসেবে সারা দেশে ফেদাইন কর্মীদের পরিচালনা করত। গুপ্তঘাতকদের আশ্রয়স্থল এই আসিয়াদ কেল্লার সুরক্ষার জন্য সে একদল সুশিক্ষিত সৈন্য মোতায়েন রেখেছিল। আসিয়াদ তুলনামূলকভাবে অন্যান্য দুর্গ চেয়ে সামান্য বড় ছিল। এই দুর্গের সন্নিকটে চারপাশে আরও 4টি ছোট দুর্গ ছিল, যেগুলোকে মূলত এই দুর্গেরই সম্প্রসারিত অংশ বলা যায়। এই 4 দুর্গে অবস্থান করত শেখ মান্নানের 4 ফেদাইন সহকারী। খ্রিস্টানরা এই কেল্লা তাদেরকে দান করেছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে বারবার অভিযানের পুরস্কার হিসেবে। খ্রিস্টানরা চাচ্ছিল মুসলমান নেতাদের হত্যা করার জন্য এবং মুসলিম জাতির চরিত্র হননের জন্য ফেদাইনরা যে কাজ করছে তা আরও যেন বলবৎ হয়। এই ফেদাইন গ্রুপ নিজেদেরকে ইসলামের একটি উপদল হিসেবে পরিচয় দিত, কিন্তু খুন খারাপিতে তারা এতটাই দক্ষতা দেখিয়েছিল যে তারা সমাজে শুধু ভাড়াটে খুনি চক্র হিসেবেই পরিচিতি লাভ করে। ভাড়াটে খুনি হিসেবে খুনের ক্ষেত্রে তারা কোনো বাছ বিচার করত না। ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টান নেতাদেরও তারা খুন করেছে। অগ্রিম অর্থ দিয়ে তাদেরকে এই কাজে ব্যবহার করত লোকেরা। সুলতান আইয়ুবীকে হত্যা করার জন্য এদের ভাড়া করেছিল খ্রিস্টানরা। একাধিকবার তারা সুলতানকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রতিবারই তিনি বেঁচে গেছেন অল্পের জন্য। আইয়ুবীকে হত্যা করার জন্য খ্রিস্টানরা এদেরকে বহু রকম সুযোগ সুবিধা দিয়েছিল, এমনকি কেল্লাও দান করেছিল। উদ্দেশ্য ছিল তারা নুরউদ্দিন জঙ্গি এবং সুলতান আইয়ুবীকে হত্যা করবে। নুরউদ্দিন জঙ্গির মৃত্যুর ঘটনা সম্পর্কে মেজর জেনারেল মোহাম্মদ আকবর খান বিভিন্ন ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, নুরউদ্দিন জঙ্গির মৃত্যুর পেছনে ফেদাইন দলের হাত ছিল। তারাই তাকে ধোঁকা দিয়ে সিরাপের সাথে এমন বিষ পান করিয়েছিল যা ক্রমে ক্রমে তার জীবনী শক্তি নিঃশেষ করেছিল। লোকে জানে তিনি কয়েকদিন গলার ব্যথায় ভোগে মারা যান, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে গলার ব্যথার যে ঔষধ তাকে দেওয়া হয়েছিল সেই ঔষধে গোপনে ফেদাইন গুপ্তঘাতকরা সেই বিষ মিশিয়ে দিয়েছিল। এখন খ্রিস্টান এবং খ্রিস্টানদের দোসর সম্মিলিত বাহিনীর প্ররোচনায় তারা নতুন করে সুলতান আইয়ুবীকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করলো। সেদিন সকালবেলা সূর্য তখন ওঠেনি। আল নাসের এবং তার সঙ্গীদের নিয়ে 2টি মেয়ে আসিয়াদ দুর্গের দরজায় এসে থামলো। বড় মেয়েটি সাংকেতিক ভাষায় কিছু বলল দুর্গের রক্ষীদের। ফটকের প্রহরীরা কেল্লার গেট খুলে দিল। সঙ্গে সঙ্গে এই ছোট্ট কাফেলা ঢুকে গেল কেল্লার ভিতরে। আল নাসের এবং তার সাথীদের কেল্লার প্রহরীদের হাতে বুঝিয়ে দিয়ে মেয়ে দুটি চলে গেল শেখ মান্নানের কাছে। শেখ মান্নান সব দিক থেকেই একজন বাদশার মতো জীবনযাপন করত। বড় মেয়েটা তার কাছে উপস্থিত হয়ে বলল, আমরা তুর্কমানের যুদ্ধক্ষেত্রে দেখে এসেছি আপনার বন্ধু সাইফুদ্দিনের উপর কিয়ামত নেমে এসেছে। শেখ মান্নান মেয়েদের দিকে তাকালো। বড় মেয়েটিকে ছাড়িয়ে ওর নজর পড়ল ছোট মেয়েটির দিকে। তার দিকে তাকিয়ে শেখ মান্নান বলল, এখানে এসো, বসো আমার কাছে। শেখ মান্নান বড় মেয়েকে উপেক্ষা করে ছোট মেয়েকে কাছে ডাকাই ভেতরে ভেতরে মনক্ষুণ্ণ হলো বড় মেয়েটি। সে কথা বন্ধ করে তাকালো সঙ্গী মেয়েটির দিকে। তুমি প্রয়োজনের চেয়েও বেশি সুন্দরী, আমার পাশে বসো। মেয়েটা তার কাছে গেলে সে তার বাহু ধরে টেনে নিজের পাশে বসাতে বসাতে বলল, তুমি খুবই ক্লান্ত হয়ে পড়েছো, আজ আমার পাশেই আরাম করবে। মেয়েটা শেখ মান্নানের নাম শুনলেও এই প্রথম তাকে দেখলো। সে কি বলবে কি করবে বুঝতে পারছে না। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। তার মতো বুড়ো মানুষের কাছ থেকে এসে এরকম আচরণ আশা করেনি। ছোট মেয়েটি শেখ মান্নানের কাছ থেকে ঝটকা মেরে উঠে চলে যেতে চাইল। শেখ মান্নান তাকে খামচা মেরে ধরে আবার তাকে কাছে টেনে নিল। এতে ছোট মেয়েটি অপমান বোধ করলো এবং বলল যে আমি আপনার কেনা দাসী নই, আমি একজন ক্রুসেড সৈনিক। আমি ক্রুসেডের জন্য নিজের জীবন ইজ্জত সবই বিলিয়ে দিতে পারি, কিন্তু একজন ভাড়াটে খুনির জন্য আমি কিছুই করতে পারবো না। এতে শেখ মান্নান রেগে গেল। বড় মেয়েটিকে বলল, তুমি তাকে বোঝাও এবং জানিয়ে দাও আমি কে, আমি চাইলেই কি করতে পারি। বড় মেয়েটি ছোট মেয়েটিকে বোঝাতে চেষ্টা করলো শেখ মান্নান কে এবং তার কাছে কেমন আচরণ করতে হবে, কিন্তু ছোট মেয়েটি কিছুতেই রাজি নয়। উপরন্তু বড় মেয়েটি রেগে গেল এই কারণে যে শেখ মান্নান তাকে উপেক্ষা করে ছোট মেয়েটির দিকে হাত বাড়িয়েছে। বাইরে এসে ছোট মেয়েটি বড় মেয়েটির প্রশ্নের জবাবে বলতে লাগলো,
কেন আমি কি ফুরিয়ে গেছিলাম? আমরা এত বড় এক তুফান থেকে এলাম, সুদীর্ঘ দুঃসহ সফরের ক্লান্তি ভুলে তাকে বলতে গেলাম, আমরা আপনার জন্য মূল্যবান উপহার নিয়ে এসেছি। আইয়ুবের 4 জানবাজ কমান্ডোকে ফাঁসিয়ে এনে হাজির করেছি আপনার দরবারে। কোথায় তিনি আমাদের কাছে দেখতে চাইবেন সেই উপহার? তা না করে কাজের কথা ফেলে হাত বাড়ালেন আমার দিকে। তুমি বলো, তিনি কি এটা ঠিক করেছেন? শান্ত হও, তুমি তাকে চেনো না, কিন্তু আমি চিনি। এই কেল্লায় আমি আগেও এসেছি। মেয়েটির কথা শেষ হলো না, কামরা থেকে বেরিয়ে এলো শেখ মান্নান। বলল, কি বললে? কি উপহার এনেছো তোমরা? বড় মেয়েটি জবাব দিল, আমরা আপনার জন্য আইয়ুবের 4 কমান্ডো সেনা ধরে এনেছি। শেখ মান্নান আবার তাদেরকে ঘরে ডেকে নিল। বলল, বলো, পুরো কাহিনী আমাকে খুলে বলো। বড় মেয়েটি সফরের বিস্তারিত বর্ণনা দিয়ে বলল, আইয়ুবের গোয়েন্দা বাহিনীর কমান্ডার আল নাসের এবং তার 3 সাথীকে আমরা আপনার কাছে সোপর্দ করার জন্য নিয়ে এসেছি। সে আল নাসেরের সম্পর্কে যা জানে তা বিস্তারিত শেখ মান্নানকে শোনালো। শেখ মান্নানের দু চোখ এবার জ্বলে উঠল অন্যরকম আলো। সে আনন্দিত হয়ে বলল, আমি এই লোকগুলোকে দিয়ে এমন কাজ আদায় করে নেব, এতদিন কেবল যার স্বপ্ন দেখেছি কিন্তু সফল হতে পারেনি। ওরা শেখ মান্নানের কামরা থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছিল। শেখ মান্নান বড় মেয়েটিকে ইঙ্গিত করে কাছে ডেকে আস্তে করে বলল, কিন্তু আমি এই মেয়েকে আমার কামরায় অবশ্যই চাই। এই বিষয়টি আমার উপরেই ছেড়ে দিন। বড় মেয়েটি জবাবে বলল, দেখি কতদূর কি করা যায়। আমাকে একটু সময় দিতে হবে। আমি তাকে রাজি করাতে চেষ্টা করব, যাতে সে খুশি মনেই আপনার কাছে আসে। আশা করি আমি বিফল হব না। যদিও শিশুকাল থেকে এইসব মেয়েদের পাপ এবং নোংরা কাজের ট্রেনিং দেওয়া হয়, তার মধ্যে 2-1 বেরিয়ে আসে যাদের এসব ভালো লাগে না। এই মেয়েটি সেই প্রকৃতির। যখনই পাপের প্রশ্ন আসে, বিবেক যেন তাকে চাবুক পেটা করতে থাকে। খ্রিস্টানদের সযত্ন প্রশিক্ষণের পরও কেন যেন সত্য এবং সুন্দরের প্রতি তার আকর্ষণ নিঃশেষিত হয়ে যায়নি। ক্রুশের ব্যাপারে তার আগ্রহ কম নাই, কিন্তু এই জন্য ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নিতে হবে, এতে তার মন কিছুতেই সায় দেয় না। লোকদের ভুলিয়ে ক্রুশের জালে আবদ্ধ করবে কি, এই কাজের প্রতি তার নিজেরই ঘৃণা ধরে গেছে। এই পোশাকে তাকে মনে হচ্ছে জঘন্যতম পেশা। তারা সারা রাত সফর করেছে, নির্ঘুম রাত কেটেছে তাদের। ঘুমে তাদের চোখ বুজে আসছিল। শেখ মান্নানের কামরা থেকে বেরিয়ে নিজেদের কামরায় ফিরে ওরা ঘুমানোর চেষ্টা করলো। বড় মেয়েটি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু ছোট মেয়েটির চোখে ঘুম এলো না। শেখ মান্নানের অভদ্র আচরণ এখনো তার মনকে বিষিয়ে রেখেছে। সে বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে বসলো, তারপর দৃষ্টি ছুড়ে দিল বাইরে। বাইরে দৃষ্টি মেলে দিয়ে জীবনের তিক্ত কথাগুলোই ভাবছিল সে। এসব ভাবতে ভাবতে কখন যে সে নিজের অজান্তেই দুচোখ বেয়ে অশ্রু জড়াতে পড়লো খেয়াল করেনি। তার এই কান্নার কারণ, এই পরিবেশকে সে যেমন মেনে নিতে পারছিল না, তেমনি আকাশ পাতাল ভেবেও এর থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এই বিশ্রী পরিবেশ থেকে পালিয়ে যাবে, পালানোর তেমন কোনো জায়গাও ছিল না। এই মুহূর্তে বড় মেয়েটি জেগে উঠল। সে ছোট মেয়েটিকে জানালার পাশে বসে কাঁদতে দেখে তাকে সান্ত্বনা দিতে এলো এবং তাকে বোঝানোর চেষ্টা করলো তার মিশনের গুরুত্ব কি। কিন্তু ছোট মেয়েটি শেখ মান্নানের এই অভদ্র আচরণকে কিছুতেই মেনে নিতে পারছিল না। ছোট মেয়েটি বলল, শেখ মান্নান একজন খুনি। সে কোনো বাদশা নয় যে তার যে কোনো আবদার মেনে নিতে হবে। বড় মেয়েটি তাকে অনেকক্ষণ ধরে বোঝালো, শেষে তাকে রাজি করালো শেখ মান্নানের সাথে ভালো ব্যবহার করতে। সে তাকে বলল, আরে ভয়ের কিছু নেই, আমি তোকে শিখিয়ে দেব কি করে পুরুষের শুধু লালসা এবং লোভ দেখিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা যায়। তুমি তো আমার কৃতিত্ব দেখনি, আমি বড় বড় বাদশাহ এবং সম্রাটদেরও মাটিতে বসিয়ে রাখতে পারি ঘন্টার পর ঘন্টা। শেখ মান্নান তো সে তুলনায় কিছুই না। তুমি কি এমন কোনো উপায় বের করতে পারবে যাতে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারি? ছোট মেয়েটি বলল, চেষ্টা করে দেখব। বড় মেয়েটা বলল, তবে শেখ মান্নানকে অসন্তুষ্ট করে কিছুই করা যাবে না। ইতিমধ্যে 2জন লোক কামরায় প্রবেশ করলো। তারা আইয়ুবের 4 কমান্ডো সম্পর্কে বিস্তারিত জানতে চাইল মেয়েদের কাছে। বড় মেয়েটা তাদের সম্বন্ধে সবকিছু খুলে বলল ওদের। তাদেরকে কি জন্য এখানে আনা হয়েছে তাও বলল। তারপর জানতে চাইলো তারা এখন কেমন আছে। এখনো ঘুমিয়ে আছে, একজন উত্তর দিল। তাদেরকে কে কারাগারে পাঠাবে? ছোট মেয়েটি প্রশ্ন করলো। কারাগারে পাঠানোর কোনো প্রয়োজন নেই। লোকটি উত্তরে বলল, এখান থেকে পালিয়ে ওরা যাবেই বা কোথায়? আমি কি তাদের সাথে দেখা করতে পারবো? ছোট মেয়েটি জিজ্ঞেস করলো। কেন পারবে না? সে উত্তর দিল, তারা তো তোমাদেরই শিকার। তাদের নিয়ে যেমন খুশি খেলা করার অধিকার তোমাদের অবশ্যই আছে। তাদের সাথে সাক্ষাৎ করো, তাদেরকে কাছে বসে তাদেরকে আরো ভালো করে জালে আটকাও। কে মানা করেছে তোমাদের? এই কথা বলেই লোক 2জন বেরিয়ে গেল কামরা থেকে। কিছুক্ষণ পর ছোট মেয়েটি বড়জনের বাধা সত্ত্বেও সেই কমান্ডো সৈন্যদের কামরায় গেল, যেখানে আল নাসের এবং তার সাথীদের সে ঘুমিয়ে থাকতে দেখল। আল নাসের আসলে জেগেছিল। সে ছোট মেয়েটাকে কামরায় প্রবেশ করতে দেখে ঘুমের ভান করে শুয়ে শুয়ে ভাবতে লাগলো এখন তার কি করা উচিত। শেষে এই সিদ্ধান্ত এলো মেয়েটির সাথে কথা বলা দরকার। সে যেন হঠাৎ করেই ঘুম ভেঙে গেছে এমন ভাব করে জেগে উঠল। জেগেই সামনে মেয়েটিকে দেখে কিছুটা অবাক হওয়ার ভান করে উঠে বসলো এবং জিজ্ঞেস করলো, আমাদের কোথায় নিয়ে এসেছো? সত্যি করে বলো তো, তোমরা কে? এটা কি ধরনের জায়গা? জিনেদের আবাস কি এমন দুর্গের মতো হয়? ছোট মেয়েটা আল নাসেরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল।
কখনো সেই দৃষ্টিতে ক্ষোভ, কখনো করুণা প্রকাশ পাচ্ছিল। মেয়েটা যে আবেগ এবং উত্তেজনায় অধীর তাও প্রকাশ পাচ্ছিল সেই দৃষ্টিতে। আল নাসের মেয়েটার এই উত্তেজনা এবং অধীরতা দেখে অবাক হলো। আবার জিজ্ঞেস করলো, কি আমার প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না কেন? মেয়েটি আল নাসেরের কাছে একদম ঘেঁষে দাঁড়িয়ে চুপি চুপি বলল, তোমরা কি পালাতে চাও? তোমরা কে তাই তো জানি না। তোমরা শত্রু না মিত্র না জানলে আমরা কি করব তার ঠিক করব কি করে? আগে বলো তোমরা কে, আমাদের নিয়ে তোমাদের পরিকল্পনা কি, তারপর আমি চিন্তা করব, আমাদের করণীয় নির্ধারণ করব। মেয়েটি তার চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, আমি জিন নই, মানুষ। আমার উপর বিশ্বাস রাখো, পালাতে চাইলে বলো, আমি সহযোগিতা করব। মেয়েটির এই অযাচিত আশ্বাস বিন্দুমাত্র বিশ্বাস করল না আল নাসের, বরং এতে তার প্রতি তার সন্দেহই বৃদ্ধি পেল। আল নাসের কোনো জবাব দিচ্ছে না দেখে মেয়েটি আবার তার খাটের দিকে এগিয়ে গেল এবং খাটের উপর পা তুলে বসে পড়ল। আল নাসের ছিল সুঠাম সুন্দর দেহের অধিকারী এক সুদর্শন যুবক, যেমন বুদ্ধিমান তেমন সাহসী। সুলতান সালাউদ্দিন আইবির কমান্ডো বাহিনীতে যোগ দেওয়ার আগে লোকে তাকে বলতো ডান পিঠে। বাহিনীতে সামিল হওয়ার পর বন্ধুরা তাকে জানে দুঃসাহসী বলে। মৃত্যুর চোখে চোখ রেখে কথা বলতে পারত এই যুবক। সে এবং তার মতো অন্যান্য কমান্ডোদের নিয়ে খ্রিস্টানদের মধ্যে প্রবাদ বাক্য সৃষ্টি হয়েছিল যে সুলতান আইবি এমন কমান্ডোদের দেখে মৃত্যুও ভয় পায়। মরুভূমির কঠিন জীবন, নদীর প্লাবন এবং কঙ্করময় পাহাড় এবং প্রান্তর, এসব কোনো বাধাই তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারত না। বিপদ মুসিবতের কোনো পরোয়াই ছিল না এইসব জানবাজদের। তারা আগুনে ঝাঁপিয়ে পড়তে কোনো ভয় পেত না, মৃত্যুকে আলিঙ্গন করতে পিছপা হতো না। যদি আল নাসের আসিয়াত কেল্লা পর্যন্ত নিজ ক্ষমতা বলে এবং জ্ঞানে সফর করত, তবে এতটা ভীত হতো না। যদি তাদের বন্দি করে ধরে রাখা হতো, তবু ভয় তাদের কাবু করতে পারত না, বরং পালানোর হাজারটা পথ খুঁজে বের করত। কিন্তু তাদেরকে নেশার ঘরে আচ্ছন্ন করে এখানে নিয়ে আসা হয়েছে। এখন সেই নেশার ঘর চলে গেলেও নেশার ঘরে দেখা সবুজ মাঠ, ফলের বাগান, ঘাসের গালিচার কথা তার ভুলেনি। তার মনে হচ্ছিল এই পৃথিবীর কোনো অঞ্চলে হয়তো এমন সবুজ মাঠ এবং ফলের বাগান থাকতেও পারে, হয়তো সেই অঞ্চলটাই তারা পেরিয়ে এসেছে। এখন তার খাটের উপর যে মেয়েটি বসে আছে তাকে সে জিনের মেয়েই মনে করেছিল। মেয়েটি তার কল্পনার চেয়েও বেশি সুন্দরী। আল নাসের এমন মেয়েকে মানুষের পণ্য মেনে নিতে পারে না। মেয়েটি তাকে বলল তার উপর ভরসা করতে, তাতে তার ভীতি আরো বাড়ল। সে শুনছিল নারীরা প্রলোভন দেখানোর উস্তাদ। মানুষকে প্রলোভন দেখিয়ে তাদের সুবিধা মতো জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে ফেলে। এখন তার কাছে এই কেল্লাটা পরিদের প্রেতাত্মার কেল্লা বলে মনে হচ্ছিল। তার সাথীরা তখনও গভীর নিদ্রায় ডুব দিয়েছিল। মেয়েটি বলল, যদি তুমি আমাকে বিশ্বাস না করো তবে তোমার পরিণাম খুবই খারাপ হবে। মেয়েটি বলল, তোমার হাতে তোমার ভাইয়ের রক্তে রঞ্জিত হবে, তুমি সেই রক্তকে ফুল মনে করে খুশি হবে। আমি এখনই তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না যে কেন আমি তোমার প্রতি দয়া বা অনুগ্রহ দেখাচ্ছি, তবে জেনে রাখো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। এই কয়টি কথা বলে সে আর অপেক্ষা করলো না, দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজ কামরায় চলে গেল। মেয়েটি চলে যেতেই সে ভাবতে লাগলো, এর পিছনেও আবার কোনো ষড়যন্ত্র নেই তো? যে মেয়ে তাকে এবং তার সাথীদের এখানে এনে বন্দি করেছে, সে তাকে কেন সহায়তা করবে? সে কয়টি বিষয়ে খুব চিন্তাগ্রস্ত হলো। মেয়েটিকে বলল, তাকে বিশ্বাস না করলে তার পরিণাম খুব খারাপ হবে। ভাইদের রক্তে রঞ্জিত হবে তার হাত। মেয়েটির এই হুমকি উড়িয়ে দেওয়া যায় না। যে মেয়েরা তাদের নেশাগ্রস্ত করে ভুলিয়ে এনে বন্দি করতে পারে, তারা এমন নেশাও তাদেরকে পান করাতে পারে যার ঘরে পড়ে ভাইদের হত্যা করতে সক্রিয় হয়ে উঠবে তারা। কারণ আল নাসের শুনেছিল ফেদাইন গুপ্তঘাতকদের হাতে বিভিন্ন ধরনের নেশার দ্রব্য আছে। আচ্ছা, এরা ফেদাইন নয় তো? প্রশ্নটা মনে হতেই আল নাসের আরেকবার শিহরিত হয়ে উঠল। মেয়েটা চলে যাওয়ার কিছুক্ষণ পর আল নাসের তখন খাটের উপর বসে বসে ভাবছে। এমন সময় বাইরে আবারও কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে সেই বিছানায় শুয়ে নাক ডাকতে লাগলো। দুজন লোক কামরার মধ্যে প্রবেশ করলো। একজন অন্যজনকে বলল, কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, আচ্ছা ওদের শুয়ে থাকতে দাও। অন্যজন বলল, মনে হচ্ছে এদেরকে বেশি পান করানো হয়ে গেছে। এদের সম্পর্কে কি বলা হয়েছে? দুই খ্রিস্টান মেয়ে এদেরকে ফাঁসিয়ে নিয়ে এসেছে। আগের লোকটি বলল, এরা সুলতান আইবির কমান্ডো এবং গোয়েন্দা। শুনেছি এরা খুবই চালাক এবং দুর্ধর্ষ হয়। এদেরকে ঠিকমতো সম্মোহিত করতে পারলে আমরা অসাধ্য সাধন করতে পারবো। লোক দুটি চলে গেল। আল নাসেরের শরীরের প্রতিটি লোম শিউরে উঠল। সে বুঝতে পারলো ভয়ঙ্কর এক চক্রের হাতে আটকা পড়েছে সে। মেয়ে দুটি তাদেরকে ধোঁকা দিয়েছে। জিন পরি কিছু নয়, এরা স্রেফ শিকার ধরার ট্রোপ। এখন তাকে জানতে হবে এটা কাদের কেল্লা, কি ধরনের কেল্লা, এই কেল্লা কোন এলাকায় অবস্থিত, তাকে এবং তার সঙ্গীদের কেন সম্মানিত করা হয়েছে, কি কাজ করানো হবে তাদের দিয়ে। সে আরো উপলব্ধি করলো এটা একটা দুর্গ। এই কঠিন দুর্গ থেকে পালানো মোটেই সহজ ব্যাপার নয়। কিন্তু যত কঠিনই হোক, আল নাসের সিদ্ধান্ত নিল এখান থেকে তাদের পালিয়ে যেতেই হবে। সে তার সঙ্গীদেরকে জাগিয়ে তুলল। আল নাসের কি পারবে সেই কেল্লা থেকে পালাতে, নাকি মেয়েদের জালে বন্দী হয়ে ছুটে যাবে সুলতান আইবিকে হত্যা করার জন্য? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।